জিহিলদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, ঢাল রয়েছে, ওরা গাদা খচ্চর উটের পিছনে পিঠে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা খালি হাতে খালি পায়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার 400 কম বেশি কিলোমিটার হেঁটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জায়গাতে আমরা কি করে ওদের মোকাবেলা করব? কি দিয়ে করব? এ যুবকেরা, আল্লাহ নবী বললেন, বাবারা বিসমিল্লাহ বলে খাজুরের ডাল গুলো উঠিয়ে না। তরোয়ালের বিরুদ্ধে খাজুরের ডাল, তীরের বিরুদ্ধে খাজুরের ডাল, বল্লমের বিরুদ্ধে খাজুরের ডাল, ঢালের বিরুদ্ধে খাজুরের ডাল, 1000-এর বিরুদ্ধে 313 জন। ভেবে দেখছেন যুদ্ধের ফাইসাল্লা কোন দিকে যেতে পারে? মনে রাখবেন ইতিহাস কি বলছে শোনেন। 1000 হতে পারে, অস্ত্র থাকতে পারে, তীর বল্লম ঘোড়া থাকতে পারে, কিন্তু তারা ছিল জালিম। জালিমের সাথে আল্লাহ নাই, স্রষ্টা নাই। 313 জন যারা ছিল, ইনাদের হাতে কিছু না থাকতে পারে, খাজুরের ডাল থাকতে পারে, কিন্তু ইনাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রয়েছে। তরুণীরা, বাপেরা, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল সাহাবারা তুলে নিলে, আল্লাহ নবী কাতার দিতে লাগলে। কাতার দাও, কাতার দাও। যুদ্ধে রণকৌশল করার জন্য সেনা প্রধান যিনি হবে, সেনাদেরকে কাতার ঠিক করবে। আল্লাহ নবী সেনা প্রধান হয়ে গেলে কাতারটা সিধে করতে লেগেছে। এই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তারাও দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বললে, বাবারা তোমরা এখানে কেন এসেছো? হুজুর আমরা আপনার খবর পেয়ে চলে এসেছি। আল্লাহ নবী বললেন, বাবা এখানে জালিমরা মীমাংসাতে নাই, তারা আমাদের উপরে হত্যালীলা চালাতে চাইছে, তারা আমাদেরকে কতল করতে চাইছে, তারা আমাদেরকে খুন করতে চাইছে, তারা আমাদের উপরে হামলা করতে চাইছে। এ বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট দুটো বাচ্চা এই ময়দানে তোমরা থেকোনি বাবা। কার মায়ের কোলে সন্তান, মায়ের কাছে তোমরা ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমরা বড় আশা করে এসেছি, আপনার সাথেই থাকবো, মীমাংসা হলো আপনার সাথে থাকবো। আজ যখন জালিমরা শয়তানি করে লড়াই করতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যাব না। আল্লাহ নবী বুঝাতে লাগলে, না বাবা, বাচ্চাদের এই মাঠে থাকতে না, লড়াইয়ের মাঠে এখানে দাঁড়াতে না। এ যুবকেরা শুনে রেখে দাও, ইসলাম শিক্ষা দিয়েছে যদি তোমাদের উপরে কেউ জুলুম করতে আসে, ওই জুলুম গোষ্ঠীর মধ্যে যদি লড়াই হতে হতে কোন বাচ্চা তোমাদের সামনে পড়ে যায়, আল্লাহ নবী বলছে ওই বাচ্চাটা দুশমনের বাচ্চা হতে পারে, তথাপি ওর উপরে আঘাত করা যাবে না। যদি তুমি ওর উপরে আঘাত করো তাহলে তুমিও জালিম হয়ে গেলে, তাহলে তুমিও জাহান্নামী হবে। তোমার নজরের মধ্যে দুশমন বাহিনীর মধ্যে কোন নারী সামনে চলে আসলো, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে ওই নারীর উপরে তুমি আঘাত করতে পারবে না। এ যুবকেরা, দুশমন বাহিনীর মধ্যে কোন বয়স্ক বুড়ো বুজুর্গ চলে আসলো, যে তোমার দুশমন বাহিনীর মধ্যে থেকে এসেছে, আল্লাহ নবী বলছেন তার উপরও হামলা করতে পারবে না। কেননা ইসলাম কমজোর দুর্বলদের উপরে আঘাত দেওয়া হারাম ঘোষণা দিয়েছে। তবে মনে রাখবেন, যতবারই অত্যাচার বেড়েছে কিনা, প্রতিবারে আল্লাহ জালিমদেরকে মিটিয়ে দিয়ে ইসলামের শান মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছে। এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। তুমি আমি ইসলামের অনুসারী দাবি করছি, আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসীরা লেগেছে, আমার রাসূলুল্লাহ সময় তো লেগেছে। আবু জেহেল আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীর উপরে কত জুলুম করেছে।
কি জন্য জুলুম করেছিল? আবু জেহেল ছিল গরিবদেরকে শোষণকারী, আর আমার নবী পাক আবু জেহেলের হাত থেকে গরিবদেরকে বাঁচাবার জন্য আন্দোলন করেছিলেন। আল্লাহ নবী গরিবদের পক্ষে কথা বলেছিলেন। আবু জেহেল ছিল নারীদেরকে শোষণকারী, আল্লাহ নবী নারীদের অধিকারের কথা বলেছিলেন। আল্লাহ নবী আবু জেহেল ছিল জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াতকে মিটিয়ে দিয়ে একটা অন্যায় সাম্রাজ্য তৈরি করেছিল, জুলুম আতঙ্কের সাম্রাজ্য তৈরি করেছিল। আল্লাহ নবী এই অন্যায় অত্যাচার জুলুমকে খতম করে দিয়ে নাই সত্য সাম্রাজ্য করার কথা বলেছিলেন। এই জন্যে আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগেছিল। আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেত, আবু জেহেল আমার নবী পাকের পিঠে 75 বার ঘুড়িকে চাপিয়ে দিত। আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে, নবী পাকের উপরে এত জুলুম হয়েছে। আল্লাহ নবীর পাকের হুজরা মোবারককে একদিন ঘিরে ফেলেছে 40 জন সৈন্য মিলে। আবু জেহেল লোক পাঠিয়েছে, 40 জন সৈন্য পাঠিয়েছে আবু জেহেল, যাও মুহাম্মদ রাসূলকে শহীদ করে দাও। কেন? আমার নবী ইনসাফের কথা বলছে, আবু জেহেলের অন্যায় সাম্রাজ্যের ক্ষতি হচ্ছে। আমার নবী গরিবের কথা বলছে, আবু জেহেলের লুটা ভয় হচ্ছে। আমার নবী ইনসানিয়াতের কথা বলছে, আবু জেহেলের বড় ভয় হচ্ছে। আমার নবী নারীদের হত্যা করা বন্ধ করার কথা বলছে, আবু জেহেলের বড় ভয় হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপের অধিকারের সম্মানের কথা বলছে, আবু জেহেলের বড় ভয় হচ্ছে যে আমি যাদেরকে ভয় আতঙ্ক দেখিয়ে আমার দাস দাসী বানিয়ে রেখেছি, এরা আমার দাসত্ব ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দিকে যেন না চলে যায়। আজকেও পৃথিবী জুড়ে এটাই হচ্ছে, আজকেও পৃথিবীতে এটাই হচ্ছে। সে আমেরিকা হোক, ব্রিটেন হোক, ফ্রান্স হোক, আর আমার হিন্দুস্তানে হোক, একদল মানুষ ক্ষমতার জোরে গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছে। একদল লোক ক্ষমতার জোরে মানুষের উপরে জুলুম অত্যাচার স্টিম রোলার চালাচ্ছে। একদল লোক ক্ষমতার জোরে পাওয়ারের জোরে মানুষের বাক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সমস্ত স্বাধীনতাকে হরণ করে নিচ্ছে। এরা দেখছে ইসলামের আলো যুগে যুগে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে দিয়েছে। তা ইসলাম যদি থাকে, আমাদের যেমন আবু জেহেল ভেবেছিল আমাদের ক্ষমতা না শেষ হয়ে যায়, তা এরাও ভাবছে ইসলাম যদি থাকে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে না যায়। চলো ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দাও। কেন? আমাদের হাতে এখন প্রশাসন, আমাদের হাতে মিলিটারি।